আমাদের সরকার দায়িত্ব নেয়ার ঠিক 15 দিন পরেই আমরা হামের প্রাদুর্ভাব দেখতে পেলাম। আমরা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করি এবং 30টি উপজেলায় প্রথমেই আমরা হাই রিস্ক উপজেলাগুলোতে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এর পরপরই আমরা যে ঘনবসতিপূর্ণ ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ এবং ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশনে এই জায়গায় আমরা টিকাদান কর্মসূচি করি। তারই ধারাবাহিকতায় আজকে 20 এপ্রিল থেকে আগামী 20 মে পর্যন্ত সারা বাংলাদেশে এই জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় আমরা 1,78,00,000 শিশুকে টিকা দেব এবং এই টিকার মাধ্যমেই কেবলমাত্র হামকে প্রতিরোধ করা সম্ভব, যেটা বিগত সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা ভুল পলিসি, ভুল নীতি নেয়ার কারণে এই টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছিল এবং 2020-এর পর 2025 সালে আরেকটা জরুরি টিকাদান কর্মসূচি হওয়ার উচিত ছিল, যেটা সেই সময় হয়নি। তার আগের 15 বছরে স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল, ফলে দেখা গেল যে আমাদের এই মাঠ পর্যায়ের যে স্বাস্থ্যকর্মীরা তারাও সঠিকভাবে কাজ করার পরিবেশ, সুযোগ এবং অনেকেরই বেতন ভাতা নিয়েও সমস্যা হচ্ছে। তো আমরা এগুলো বুঝতে পারলাম যখন, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে এই ভঙ্গুর অবস্থা থেকে নতুনভাবে গড়ে তুলতে চাই, যেন প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কেন্দ্র করে ওই এলাকার মানুষ তার জরুরি স্বাস্থ্যসেবাগুলো, তার প্রতিদিনের যে স্বাস্থ্যসেবাগুলো সেগুলো পায়। আমাদের সরকারের যে সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি, সেই কর্মসূচিতে স্বাস্থ্য সংস্কারের জন্যে আমরা মূল ফোকাস দিচ্ছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মানুষের মধ্যে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করব। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্র মিলে সহজভাবে যেন মানুষ তার চিকিৎসাগুলো নিতে পারে, সেগুলো ব্যবস্থা করব। এমনকি আমাদের পরিকল্পনা আছে ধাপে ধাপে উপজেলা পর্যায়ে কিছু কিছু বিশেষায়িত কিন্তু জরুরি চিকিৎসা, যেমন ডায়ালাইসিস, যেমন ক্যান্সারের চিকিৎসা, এগুলো আমরা উপজেলা থেকে জেলা পর্যায়ে রেফারেলের মাধ্যমে প্রতিটা জেলায় আমরা সুব্যবস্থা গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করছি।